আপনারা যারা অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলটি দেখেন, আজকের ভিডিওটি সেই সব মানুষের জন্য যারা চুপ থাকার শক্তি বুঝতে চান এবং জানতে চান কিভাবে একবার চুপ থাকলেই মানুষ নিজের ভুল বুঝে ভেঙে যেতে পারে। ভিডিওটি শুরু করার আগে আমি চাই আপনি লাইক বাটনে চাপ দিন যদি ভিডিওটি আপনাকে প্রেরণা দেয়। নিচে কমেন্টে আপনার মতামত জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে ঘন্টা আইকনটি অন করুন যেন নতুন নতুন ভিডিও থেকে আপনি পিছিয়ে না থাকেন। আজ আমরা 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাকে শেখাবে কখন চুপ থাকা আপনার জন্য সবচেয়ে বড় শক্তি হতে পারে। প্রথমেই আমরা দেখব, চুপ থাকা মানে কখনো দুর্বল হওয়া নয়, বরং এটি আপনার মানসিক শক্তি এবং কৌশল প্রদর্শনের একটি পথ। অনেক সময় মানুষ অগোছালো কথায়, রেগে বা আবেগে দিয়ে সমস্যা বাড়িয়ে ফেলে, কিন্তু যারা চুপ থাকে তারা পরিস্থিতি গভীরভাবে বিশ্লেষণ করে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। চুপ থাকা একটি অস্ত্র। এটি মানুষের মনকে পরীক্ষা করে এবং দেখায় আপনি কতটা ধৈর্যশীল, কতটা বিচক্ষণ। আমাদের চারপাশের মানুষ যখন আবেগের ভারে চাপে থাকে, তখন চুপ থাকা আপনার জন্য মানসিক শক্তির প্রদর্শন। আমরা যদি আগের অভিজ্ঞতা থেকে শিখি, তাহলে দেখতে পাব যে যারা সবসময় কথা বলে তারা প্রায়ই নিজেরা সমস্যার মধ্যে জড়িয়ে পড়ে, কিন্তু যারা চুপ থাকে তারা পরিস্থিতিকে সামলাতে পারে এবং প্রায়ই মানুষ তাদের ভুল বুঝে ভেঙে যায়। এই ভিডিওতে আমি আপনাদের এমন 3টি পদ্ধতি দেখাবো যা আপনার চুপ থাকা কৌশলকে সর্বোচ্চ ক্ষমতায় নিয়ে যাবে। পয়েন্টগুলো খুবই গভীর এবং প্রায় সবাই জানে না, তাই মনোযোগ দিয়ে দেখুন। প্রথম পয়েন্ট হলো, চুপ থেকে মানুষকে নিজের ভুল বুঝতে বাধ্য করা। আমরা প্রায়শই মনে করি কথা বললেই মানুষ বোঝে, কিন্তু বাস্তবে চুপ থাকা অনেক সময় সবচেয়ে শক্তিশালী উপায়। যখন কেউ আপনার বিরুদ্ধে কথা বলছে বা আপনাকে ছোট করার চেষ্টা করছে, তখন আপনি যদি উত্তেজিত হয়ে জবাব দেন, তারা হয়তো থামবে না, কিন্তু আপনি যদি একেবারে চুপ থাকেন, তাদের মধ্যে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হয়। মানুষ মানসিকভাবে চাপ অনুভব করতে শুরু করে, কারণ তারা আশা করে আপনি প্রতিক্রিয়া দেখাবেন, কিন্তু প্রতিক্রিয়া না দেখায় তারা ধীরে ধীরে নিজের ত্রুটি উপলব্ধি করতে শুরু করে। এটি এমন একটি কৌশল যা অভিজ্ঞ মানুষরা ব্যবহার করে, চুপ থাকার মাধ্যমে অন্যকে মানসিকভাবে ভেঙে ফেলা। এই কৌশলটি ব্যবহার করতে গেলে প্রথমে নিজেকে প্রশিক্ষণ দিতে হবে যে অন্যের নেতিবাচকতা বা রাগে আপনার আবেগকে প্রভাবিত করতে দেবেন না। যখন আপনি চুপ থাকবেন, আপনার অভ্যন্তরীণ শান্তি এবং মানসিক স্থিতিশীলতা শক্তিশালী হবে এবং মানুষ সেটি বুঝতে পারবে। চুপ থাকা মানে এখানে একরকম নীরব অস্ত্র হিসেবে কাজ করছে। এটি মানুষের মধ্যে আগ্রহ এবং উৎকণ্ঠা তৈরি করে যে কেন আপনি কিছু বলছেন না, এবং ধীরে ধীরে তারা বুঝতে শুরু করে যে তাদের কথাই ভুল ছিল। অনেক সময় যারা চুপ থাকে তারা পরিস্থিতি নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং বুঝতে পারে কোন মুহূর্তে কথা বলা প্রয়োজন আর কোন মুহূর্তে চুপ থাকা শ্রেয়। এটি শুধু মানসিক কৌশল নয়, এটি আপনার ব্যক্তিত্বকে শক্তিশালী করে এবং মানুষকে শেখায় যে আপনার সঙ্গে জোর বা ঝগড়া করে লাভ নেই। প্রথম পয়েন্টে আমরা বুঝলাম চুপ থাকার শক্তি মানুষকে তাদের ভুল বোঝার জন্য বাধ্য করে, এবং এই কৌশলটি ধৈর্য, মনোযোগ এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে সবচেয়ে কার্যকরভাবে কাজ করে। পয়েন্ট 2, চুপ থেকে নিজের মান বজায় রাখা। দ্বিতীয় পয়েন্টটি হলো, চুপ থাকার মাধ্যমে আপনি আপনার মান এবং সম্মান বজায় রাখতে পারেন। অনেক সময় আমরা অনুভব করি মানুষ আমাদেরকে ছোট করার চেষ্টা করছে, আমাদের সম্মানহানি করার চেষ্টা করছে, বা আমাদের সঙ্গে অবমাননাকর আচরণ করছে। যদি আপনি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখান, তারা মনে করবে তারা আপনার উপর প্রভাব ফেলেছে এবং আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে পেরেছে। কিন্তু আপনি যদি চুপ থাকেন, তবে এটি একটি শক্তিশালী বার্তা দেয় যে আপনার অভ্যন্তরীণ শক্তি তাদের বাইরে দেখার প্রয়োজন নেই। চুপ থাকার মাধ্যমে আপনি জানাতে পারেন আপনি তাদের আচরণের দ্বারা প্রভাবিত হবেন না। এটি একটি মানসিক কৌশল যা শুধু নিজেকে শান্ত রাখে না, বরং অন্যকে শেখায় যে আপনার সঙ্গে অবমূল্যায়ন বা অপমান করার চেষ্টা করা বৃথা। আপনার সম্মানকে রক্ষা করা এবং চুপ থাকা মানে হলো আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। এটি এমন একটি শক্তি যা অনেকেই বুঝতে পারে না, কারণ তারা কেবল কথা বলার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু কথায় কথায় তারা নিজেদেরই সমস্যায় ফেলে। চুপ থাকা মানে এখানে আপনি মানসিকভাবে শক্তিশালী এবং বিচক্ষণ প্রমাণ করছেন।
যখন কেউ আপনার প্রতি আক্রমণাত্মক হয় তখন চুপ থাকা মানে আপনি তাদের ত্রুটি বোঝার জন্য পর্যাপ্ত সময় দিচ্ছেন। অনেক সময় মানুষ নিজের ভুল বুঝতে কয়েক মুহূর্ত সময় চায় এবং আপনার চুপ থাকা সেই সুযোগ তৈরি করে। চুপ থাকা মানে আপনার ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ প্রদর্শন করা। এটি একটি শক্তিশালী মানসিক অস্ত্র যা পরিস্থিতি যে কোনো দিকে পরিবর্তন করতে পারে। যারা কথা বলার মাধ্যমে পরিস্থিতি সমাধান করার চেষ্টা করে তারা প্রায়শই আবেগে পড়ে এবং ভুল সিদ্ধান্ত নেয়, কিন্তু যারা চুপ থাকে তারা পরিস্থিতি গভীরভাবে বিশ্লেষণ করে। তাদের সিদ্ধান্ত অনেক বেশি কার্যকর হয় এবং তারা নিজের সম্মান রক্ষা করতে পারে। চুপ থাকা মানে কেবল নীরব থাকা নয়, এটি মৌনতা দ্বারা প্রভাব সৃষ্টি করা। এটি দেখায় আপনি পরিস্থিতি বুঝতে সক্ষম এবং অন্যের ত্রুটি বা অজ্ঞতা আপনাকে প্রভাবিত করতে পারবে না। এই কৌশলটি ব্যবহার করতে গেলে আপনাকে প্রথমে আপনার নিজের মানসিক শক্তি এবং আত্মনিয়ন্ত্রণ বাড়াতে হবে। এটি অভ্যেসের মাধ্যমে আসে। প্রথমে হয়তো কিছুটা কঠিন মনে হবে, কিন্তু ধীরে ধীরে আপনি দেখবেন চুপ থাকার মাধ্যমে আপনি কেবল নিজের মান রক্ষা করছেন না, বরং মানুষও আপনার প্রতি সম্মান দেখায়। চুপ থাকার মাধ্যমে আপনি একটি শক্তিশালী বার্তা পাঠাচ্ছেন। আপনি আপনার আবেগের মালিক এবং আপনার সঙ্গে কৌশল করে লাভ নেই। এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। কর্মক্ষেত্র, পরিবার, বন্ধুত্ব, সামাজিক সম্পর্ক, যে কোনো ক্ষেত্রে চুপ থাকা মানে আপনার মান রক্ষা এবং মানুষের ভুল বোঝার সুযোগ তৈরি করা। এটি একটি নিঃশব্দ শক্তি যা সবসময় কথার চেয়ে অনেক বেশি কার্যকর। এই কৌশলটি প্রয়োগ করলে মানুষ ধীরে ধীরে শিখতে শুরু করে যে আপনার সঙ্গে কোনো রকম অপমান, অবজ্ঞা বা নেতিবাচক আচরণ করা উচিত নয়। চুপ থাকা মানে ধৈর্য, কৌশল এবং মানসিক শক্তির প্রদর্শন। এটি আপনার চরিত্রকে দৃঢ় করে এবং মানুষকে শেখায় যে আপনার সঙ্গে অমর্যাদা করার চেষ্টা করা বৃথা। তৃতীয় এবং শেষ পয়েন্টটি হল, চুপ থাকার মাধ্যমে আপনি সম্পর্ক নিয়ন্ত্রণ করতে পারেন। অনেক সময় আমরা ভাবি সম্পর্ক মানে সব সময় কথা বলা, প্রকাশ করা এবং আবেগ দেখানো, কিন্তু বাস্তবে সম্পর্কের ক্ষেত্রে চুপ থাকা অনেক বেশি শক্তিশালী হতে পারে। যখন কেউ আপনার সঙ্গে অসভ্য বা নেতিবাচক আচরণ করছে, তখন তাদের সঙ্গে উত্তেজিত হয়ে কথা বলা পরিস্থিতি আরও খারাপ করে দিতে পারে। কিন্তু আপনি যদি চুপ থাকেন, তাদের মধ্যে একটি ধীরে ধীরে মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়। তারা বুঝতে পারে যে আপনি প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছেন না এবং এটি তাদের নিজেদের ভুল বোঝার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। চুপ থাকা মানে সম্পর্কের মধ্যে সীমা নির্ধারণ করা। এটি দেখায় যে আপনি মানসিকভাবে শক্তিশালী এবং কোনোভাবে সম্পর্কের নিয়ন্ত্রণ হারাবেন না। সম্পর্কের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ কৌশল, কারণ মানুষ প্রায়ই আবেগ এবং কথার মাধ্যমে অন্যকে প্রভাবিত করার চেষ্টা করে। যদি আপনি চুপ থাকেন, তারা প্রায়ই নিজের আচরণ পর্যালোচনা করতে বাধ্য হয়। এটি একটি নীরব কিন্তু কার্যকর উপায় সম্পর্ককে স্বাস্থ্যসম্মত এবং শক্তিশালী রাখার। চুপ থাকা মানে আপনি নিজের আবেগ এবং মান নিয়ন্ত্রণ করছেন এবং অন্যকে শেখাচ্ছেন কিভাবে শৃঙ্খল এবং সম্মানের সঙ্গে আচরণ করতে হয়। এই কৌশলটি ব্যবহার করতে গেলে প্রথমে আপনার নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। আপনাকে বুঝতে হবে কখন কথা বলা দরকার আর কখন চুপ থাকা শ্রেয়। এটি একটি ধৈর্য এবং কৌশল শিক্ষার প্রক্রিয়া যা জীবনের প্রতিটি সম্পর্ককে আরও কার্যকর করে তোলে। চুপ থাকা মানে সম্পর্কের শক্তি প্রদর্শন এবং মানুষকে শেখানো যে তাদের আচরণে আপনার মানসিক শান্তি প্রভাবিত করতে পারবে না। এটি পরিবার, বন্ধু, কর্মক্ষেত্র, সামাজিক বা ব্যবসায়িক সম্পর্ক সব ক্ষেত্রেই প্রযোজ্য। চুপ থাকা সম্পর্কের ভারসাম্য রক্ষা করে, মানুষকে তাদের আচরণের জন্য নিজেদের অন্তর্দৃষ্টি দেয় এবং দীর্ঘমেয়াদে এটি সম্পর্ককে আরও শক্তিশালী এবং সম্মানজনক করে তোলে। চুপ থাকা মানে শুধু নীরব থাকা নয়, এটি সম্পর্কের মধ্যে শক্তি, কৌশল এবং মানসিক স্থিতিশীলতা প্রদর্শনের একটি রূপ। এটি মানুষের মনকে পরীক্ষা করে, তাদেরকে তাদের ভুল বোঝার জন্য বাধ্য করে এবং সম্পর্ককে এমনভাবে পরিচালনা করে যা কথার চেয়ে অনেক বেশি কার্যকর।
চুপ থাকা মানে একটি নিঃশব্দ শক্তিশালী কৌশল যা আপনার জীবনে প্রত্যেক ক্ষেত্রেই প্রভাব ফেলে। আজ আমরা শিখেছি চুপ থাকার শক্তি কেবল নীরবতা নয়, এটি আপনার মান, সম্মান এবং সম্পর্ককে শক্তিশালী করার একটি কার্যকর কৌশল। চুপ থেকে আপনি মানুষকে তাদের ভুল বোঝার জন্য বাধ্য করতে পারেন, নিজের মান বজায় রাখতে পারেন এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে পারেন। অনেক সময় আমরা অনুভব করি কথা বললেই মানুষ বুঝবে, কিন্তু বাস্তবে চুপ থাকা অনেক বেশি শক্তিশালী। এটি শুধু একটি মানসিক কৌশল নয়, এটি একটি জীবনশৈলী যা ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং কৌশলগত চিন্তাভাবনার মাধ্যমে আপনার ব্যক্তিত্বকে নতুন মাত্রা দেয়। যারা চুপ থাকে তারা পরিস্থিতি গভীরভাবে বিশ্লেষণ করতে পারে, আবেগীর তাগিদে সিদ্ধান্ত নিতে বাধ্য হয় না এবং প্রায়শই মানুষ তাদের ভুল বোঝার প্রক্রিয়ায় ধীরে ধীরে ভেঙে যায়। আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে, পারিবারিক, সামাজিক, বন্ধুত্ব বা কর্মক্ষেত্র, চুপ থাকা মানে একটি নিঃশব্দ শক্তি প্রদর্শন যা কথার চেয়ে অনেক বেশি কার্যকর। এটি মানুষের মনকে পরীক্ষা করে, তাদেরকে শেখায় কিভাবে শৃঙ্খল এবং সম্মানের সঙ্গে আচরণ করতে হয় এবং দীর্ঘমেয়াদে এটি সম্পর্ককে আরও শক্তিশালী করে। চুপ থাকা মানে আপনাকে শেখায় নিজের আবেগের মালিক হতে, অন্যের নেতিবাচকতা বা আক্রমণকে নিজের ওপর প্রভাব ফেলতে না দেওয়া। এটি একটি অভ্যাস যা প্রথমে কঠিন মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে এটি আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। আজকের ভিডিওটি যদি আপনাকে কিছু নতুন শিখিয়েছে তাহলে লাইক বাটনে চাপ দিন, আপনার অভিজ্ঞতা বা মতামত নিচে কমেন্টে লিখুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনারা নতুন নতুন ভিডিও থেকে পিছিয়ে না থাকেন। মনে রাখবেন, চুপ থাকা মানে দুর্বল হওয়া নয়, এটি শক্তি, কৌশল এবং বিচক্ষণতার পরিচয়। আজ আমরা 3টি মূল পদ্ধতি শিখেছি: চুপ থেকে মানুষকে তাদের ভুল বোঝানো, চুপ থেকে নিজের মান বজায় রাখা এবং চুপ থেকে সম্পর্ক নিয়ন্ত্রণ করা। প্রতিটি পদ্ধতি আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রকে শক্তিশালী করে এবং আমাদের শেখায় কিভাবে নিঃশব্দে মানুষকে প্রভাবিত করা যায়। তাই আজ থেকেই চুপ থাকার এই শক্তি অনুশীলন করুন, দেখুন কিভাবে মানুষ নিজের ভুল বোঝার জন্য বাধ্য হয়, আপনি নিজের মান রক্ষা করতে পারেন এবং সম্পর্কের ভারসাম্য ধরে রাখতে পারেন। চুপ থাকা মানে আপনাকে শেখায় ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং কৌশলগত চিন্তাভাবনা, যা জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে একজন শক্তিশালী এবং বিচক্ষণ মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করে। আপনার জীবনে এটি একটি নিঃশব্দ অস্ত্র হিসাবে কাজ করবে, যা কথার চেয়ে অনেক বেশি কার্যকর। তাই আজই সিদ্ধান্ত নিন, কথার মাধ্যমে সবসময় জবাব দেওয়ার চেষ্টা করবেন না, কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে বড় শক্তি। চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনের পক্ষ থেকে আমি চাই আপনি এই নিঃশব্দ শক্তি আপনার জীবনে প্রয়োগ করুন এবং দেখুন কিভাবে মানুষ ধীরে ধীরে তাদের ভুল বুঝে ভেঙে যায়, কিভাবে আপনার মান রক্ষা হয় এবং কিভাবে সম্পর্ক আরও শক্তিশালী হয়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, চুপ থাকার মধ্যে রয়েছে আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য, মানসিক শক্তি এবং কৌশল, যা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে। এটি শুধু একটি কৌশল নয়, এটি জীবনের একটি মূল নীতি যা আপনাকে শক্তিশালী, বিচক্ষণ এবং সম্মানজনক মানুষ হিসাবে গড়ে তোলে। আজ থেকে চুপ থাকুন, শক্তিশালী হন এবং মানুষের মনকে তাদের ভুল বোঝার জন্য বাধ্য করুন।